রাজিকুজ্জামান রতন, আগে তো আমরা যে ধরনের পরিস্থিতি দেখেছি ইলেকশনের সময়, সেটা আমরা তো এবার দেখতে চাই না কোনোভাবেই। আপনার কাছে কি মনে হয় যে কেন্দ্র দখলের মানসিকতা মানুষের এখন যা যদি কারো থাকে সেটা দমনের জন্য কি করা উচিত রাজনৈতিক দলগুলোর? একটা রাজনৈতিক দলের ভূমিকা আছে, আর একটা হলো প্রশাসন এবং সরকারের ভূমিকা আছে। আমরা মনে করি প্রশাসন এবং সরকারের ভূমিকাটা প্রধান। তারা যদি দেখে যে প্রশাসন কারো দিকে হেলে পড়ছে না, তাহলে কিন্তু কেউ কেন্দ্র দখল করতেও যাবে না। কিন্তু যদি দেখে ইশারা পাচ্ছে, তাহলে অনেকে আবার উৎসাহী হয়ে যাবে, ইশারায় উৎসাহ বেড়ে যায়। এটা আমরা দেখেছি। নির্বাচনে দুটো জিনিস খুব অনৈতিক কাজ করে, একটা হচ্ছে ভয় দেখানো, একটা লোভ দেখানো। আমরা মনে করি তার চাইতে গুরুত্বপূর্ণ ছিল যে আমরা কি করতে চাই, দেশটা নিয়ে আমাদের ভাবনাটা কি, এবং আপনারও দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্য কী। এইভাবে গণতন্ত্রকে উন্নত করা বা গণতন্ত্রের চর্চাটা করবার জন্য তো নির্বাচন। কিন্তু নির্বাচন যদি ভয়ের সংস্কৃতিকে শক্তিশালী করে, লোভটাকে দেখিয়ে বাড়িয়ে তোলে, অথবা কাউকে কাউকে অভয় দেওয়া, আমরা নির্বাচিত হলে আপনারা ভালো থাকবেন। আচ্ছা, আমার নির্বাচিত হওয়ার সঙ্গে আপনার ভালো থাকার সম্পর্ক কি? আপনি তো রাষ্ট্রের নাগরিক, আপনি ভালো থাকবেন আপনার অধিকারের জন্য। আমি তো ভোট দিচ্ছি দেশটাকে পরিচালনা করবে তার জন্য। ফলে এই ধরনের কথা যখন বলে, তখন তার মধ্যে কিন্তু অন্য অনেক ধরনের স্মেল পাওয়া যায়। আমরা মনে করি এগুলো সবই আলোচনায় আসা উচিত। আমরা এত বড় একটা অভ্যুত্থানের পরে কখনো যেন মানুষ মনে না করে আমরা আমাদের বিশ্বাসটা ভুল জায়গায় স্থাপন করেছিলাম। মানুষ যেন মনে করে অভ্যুত্থানের মধ্য দিয়ে অতীতের গ্লানিময় ইয়েটাকে পরিবর্তন করতে চেয়েছি। আর ওই নতুন বন্দোবস্তের কথা বলা হয়, পুরনো বস্তা ভর্তি চিন্তা নিয়ে নতুন বন্দোবস্ত হয় না, সেটা আমরা দেখতে চাই। এবং এখানে আমি 30 সেকেন্ড সাইফ মুস্তাফিজ, যেই মাসল পাওয়ার বা প্রশাসন বা নিজেরা যে আসলে কীভাবে মেকানিজম করছে বিএনপি, সেটা আমার এক্সাম্পল দিয়ে বলি। আমার যে আসনের বিএনপির প্রার্থী, তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটা কোশ্চেন এসছে এবং এটার ব্যাপারে ডকুমেন্টও এসছে, কিন্তু তিনি কোনো রকম চড়াই উত্তরাই ছাড়াই নমিনেশনে বৈধতা পেয়ে গেছে। এটার ব্যাপারে আমি আপিল করেছি, যেটা আমার অধিকার, আমি রাজনৈতিকভাবে সেই অধিকারটা আমার আছে, সেটা আমি করেছি। আমাদের সম্মানিত বিএনপির যে প্রার্থী, তার সম্মানিত যে পিএস সাহেব, উনি আমাকে হচ্ছে যে সেই আপিলের হচ্ছে পিডিএফ ফাইলটা আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেছেন এবং লিখেছেন যে দেখা হবে, একটা কোল্ড একটা মেসেজ, দেখা হবে একটা স্মাইল ইমোজি দিয়ে। আমি লিখছি ফি আমানিল্লাহ, দেখা হবে ভাই। তারপরে তিনি আবার লিখেছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ভালোর জন্যই করেন, সব রেকর্ডে থাকলো। তো এই যে দেখেন যে এই ওয়েতে মানে সফটলি থ্রেট দিচ্ছে, তারপরে বিভিন্ন এলাকার লোকজন যারা কাজ করছেন আমাদের, তাদেরকে নানাভাবে থ্রেট করা হচ্ছে যে আমরা তো কয়েকদিন পর ক্ষমতায় চলে আসতেছি, এখন এনসিপি করো বা যেটাই করো না কেন, দেখা হবে। তো ব্যাপারটা কেন এটা কেন বলবে? আমরা তো জরিপ যেরকম দেখছি, সেই জরিপ দেখে তো তাদের কেন বলবো মানে এটা তো আমার নিজের বাস্তব উদাহরণ আমি দিচ্ছি। আপনি যদি আমার মেসেজ দেখতে চান, আমার হোয়াটসঅ্যাপ আমি ওপেন করে রাখছি, আমি দেখতে পারবো। দেখতে চাইছি না আমি। সাইদ আব্দুল, আমি আপনার কাছে শুনতে চাই যে আসলে এই প্রবণতাগুলো কি কারো কারো ভেতরে রয়ে গেছে কিনা এখনো, এবং আসলে এটা কতখানি ক্ষতি করছে বিএনপিকে বা বিএনপি কেন ডিল করছে না কেন প্রপারলি। মানে বিদ্যে পাহাড় ঢালার মতো অবস্থাও আছে অনেকের ভেতরে, যে এই তো আমি করব, হম্বিতম্বি করব, এই ব্যাপারটা দেখা যাচ্ছে। সেটা একটা দলের ভেতরে না, বিএনপিরও কেউ কেউ করছে, জামাতেরও কেউ কেউ করছে। আর অন্যান্য ছোট দল যেটা, যেহেতু মাসল পাওয়ারের জায়গাটা অনেক বেশি বিকশিত হয় নাই, এই কারণে এই টেন্ডেন্সিটা কিন্তু বড় দলগুলোর ভেতরেই বেশি দেখা যায়। এবং এই ধরনের মানসিকতা রেখে কেউ যদি মনে করে যে সামনের বাংলাদেশের টিকে থাকবে, এটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, আমি একদম ক্লিয়ার কাট কথা বলছি, এইটাই চিন্তা ভাবনা নিয়ে না সামনের বাংলাদেশে খুব একটা টিকে থাকা যাবে না। ওই যে ইন্ডিভিজুয়ালি কেউ আমি তো ক্ষমতায় চলেই আসতেছি, যাচ্ছে তাই করব, আমার কাছে মনে হয় এই ধরনের মানে ক্ষমতায় আসা দূরের কথা, 300টা আসনের 300টা আসনেও কেউ যদি জিতে, লেটস সে সেটা বিএনপি জিতলো অথবা জামাত জিতলো, তারপরেও এসে যাচ্ছে তাই করার মতো ক্যাপাসিটি সামনের দিনের বাংলাদেশে থাকবে না। পলিটিক্সটাকে পলিটিশিয়ানদের কাছে হার্ড করে তোলা উচিত যে আপনারা জনগণের কাছে দায়বদ্ধ। সেক্ষেত্রে নিশ্চয়ই প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির এই দায়িত্ব নিতে হবে পরিবর্তনের জন্য। যেটা করা উচিত নিজস্ব, এই যে ওই যে একটু আগে যে কথাটা আসছিল যে ডিও লেটার দিয়ে দিবে, সে বিএনপির হইতে পারে, কিন্তু এই ব্যাপারে খুব সিরিয়াসলি স্টেপটা নেওয়া উচিত। তাইলেই অন্য আরেকজন যার ভেতরে এই খাসলতটা আছে সে চিন্তা করবে না এটা করা যাবে না। ধরেন জামাতের একজন এই ধরনের কথাবার্তা বলার পরে তখন এই যে প্রশাসনকে দখলে নিতে হবে, অমক নিতে হবে, শাহজাহান চৌধুরী তো বলেছেন। বা জামাত নেতাদের বিরুদ্ধে যেরকম শোনা যায় যে তারা বাসায় বাসায় বিভিন্ন খাবার পাঠাচ্ছে, যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এই ধরনের ঘটনার পরে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অমক তক বলেন,
যখনই তার বিরুদ্ধে অ্যাকশনটা নেওয়া হবে এই বার্তাটা কিন্তু সাধারণ মানুষের কাছে চলে যাবে। লেটস একজন চাঁদাবাজি করে, যদি সবাই মিলে প্রতিরোধ করে এবং দল থেকে যদি দেখা যায় না রে সত্যি সত্যি তো তাকে খুব সিরিয়াস অ্যাকশন ফেস করতে হচ্ছে, আর একজন মানুষ কিন্তু ভয় পাবে। সো এটা প্রশাসনের যেমন দায় আছে, রাজনৈতিক দলগুলোরও এই দায়টা নিতেই হবে। আর না নিয়ে কেউ যদি মনে করে ভোটের মাথায় জিতে যাওয়াটাই একমাত্র কাজ, আমার কাছে মনে হয় একদমই না তা না। সামনের দিনে